আনসার সদস্যের তাণ্ডবের ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক এবং সমন্বয়ক হাসনাত সহ মোট 5 জন গুরুতর আহত হয়েছে। এই 3 হাত 4 হাত মানে সামনে থেকে লাথি মারছেন। গুরুতর আহতের জন্য এই হাসনাতকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ঊর্ধ্বতন চিকিৎসক। তবে আহতদের চিকিৎসা নিশ্চিত করেছেন 2 উপদেষ্টা আসিফ ও নাহিদ। এই 2 সমন্বয়ক বলেন, আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব। যদি গুরুতর যারা আছেন তাদের বিস্তারিত চিকিৎসার প্রয়োজন হয়, আমরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নেওয়ার ব্যবস্থা করব। যারা এই তাণ্ডবের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সকলেই উপযুক্ত শাস্তিতে আইনের আওতায় আনা হবে এবং এই তাণ্ডব যারা ঘটিয়েছে তাদেরকে খুব কম সময়ের মধ্যে আমরা বিচার ব্যবস্থায় নিয়ে আসব। তবে এই আহত ব্যক্তিদের অবশ্যই উন্নত মানের চিকিৎসা দরকার, তা না হলে এরা আরো ভেঙে পড়বে। এদেরকে অবশ্যই মোটিভেশন করা দরকার। আহত ছাত্র জনতা বলেন, কাউকে লাঠি দিয়ে পিটিছে, কাউকে বেল দিয়ে আঘাত করেছে, কাউকে বুটের আঘাতে কিল ঘুষি দিয়েছে, কাউকে আবার ইট পাটকেল মেরে হাত পা ভেঙে দিয়েছে। তবে আবার অনেকে রাত থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে থাকে আহত শিক্ষার্থীরা প্রায় কয়েক শতাধিক। এতে রেগে মেগে ক্ষান্ত হয়েছেন আসিফ ও নাহিদ। এরা সরকারের কাছে উপযুক্ত শাস্তি চেয়েছে।